শান্তির আশা কি তবে পুরোপুরি শেষ? আকাশ সীমায় রক্তচক্ষু আর নিচে বারুদের গন্ধ। অনুমোদন ছাড়া ইরানি বিমানের নামার চেষ্টাকে কেন্দ্র করে সৌদি হামলায় আবারও নরকে পরিণত হতে যাচ্ছে ইয়েমেন। যে ইয়েমেনে 2022 সালের যুদ্ধবিরতির পর মানুষ একটু শান্তির নিঃশ্বাস ফেলছিল, সেখানে আবার বাঁচতে শুরু করেছে ভয়াবহ যুদ্ধের দামামা। গত 13 জুলাই সানার আকাশে অনধিকার প্রবেশের চেষ্টা করে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাপ্রাপ্ত ইরানি বিমান সংস্থা মাহান এয়ার, আর তাতেই মুহূর্তের মধ্যে আকাশ থেকে আছড়ে পড়ে সৌদি জোটের ভয়াবহ বিমান হামলা। এর বদলা নিতে আর এক মুহূর্ত দেরি করেনি ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। সৌদি আরবের বিমানবন্দর, তেলক্ষেত্র, এমনকি লোহিত সাগরের বাণিজ্যিক জাহাজেও শুরু হয়েছে তাদের একের পর এক রকেট আর ড্রোন হামলা। থমকে গেছে লোহিত সাগরের বাণিজ্য পথ, আবারও সংঘাতের আগুনে পুড়ছে সাধারণ মানুষ। হোয়াইট হাউস থেকে তেহরান কূটনীতির রাজনীতিতে বলির পাঠা হচ্ছে ইয়েমেনের নিরীহ বেসামরিক মানুষগুলো। যে দেশে দীর্ঘদিন ধরে তীব্র খাদ্য আর চিকিৎসার সংকট, সেখানকার মোখা বন্দর থেকে শুরু করে সরকারি সামরিক ক্যাম্পগুলোতে এখন শুধু ধ্বংসের চিহ্ন। জাতিসংঘের বিশেষ দূত সতর্ক করে বলেছেন, এটি হতে যাচ্ছে সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাত। ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনার চেষ্টা চললেও যুদ্ধবাজদের একগুঁয়েমিতে থমকে আছে সব শান্তি প্রয়াস। সংঘাতের এই নতুন আগুন কি পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে? সুমায়া হক তন্নি, নিউজ ফ্ল্যাশ 71।